সকাল সকাল মা কতগুলো তরে পেরে নিয়ে এসেছে গাছ থেকে, কখন যে এগুলো ধরেছে মা তো দেখতেই পায়নি। তো আজকে দেখার সাথে সাথে তরেগুলো পেরে নিয়ে আসলো। 2-3টার মধ্যে ভেতরে সমস্যা ছিল, ওইগুলো ফেলে দিয়ে যেগুলো ভালো ছিল ওইগুলো সুন্দর করে কেটে নিয়েছি পিস পিস করে। তরই আর ঝিঙে এই 2টা সবজি রান্না করলে কিন্তু একদমই কমে যায়। আর এই তরইটা কিন্তু আমার কাছে খেতে অনেক ভালোই লাগে। তো তরইটা কেটে নিয়ে এইদিকে পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব কিছু ছিলিয়ে সুন্দর করে ধুয়ে এখন কেটে নিচ্ছিলাম। বেশি করে পেঁয়াজ দিয়ে তরইটা রান্না করব, সাথে কিন্তু মাছও দেওয়া হবে। তো পেঁয়াজ রসুন সব কিছু এখানে একসাথে সব কিছু কেটে নিয়েছি। এইদিকে এবার এই তরইগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম। অল্পই হয়ে গেছে, কারণ 2-3টার মধ্যে সমস্যা ছিল, ওইগুলো ফেলে দিয়েছি। সব কিছু রেডি করে এখন রান্না করতে চলে আসলাম। এইদিকে এক চুলার মধ্যে ভাত রান্না করে নিয়েছি। ভাত রান্না করার পর এখন তরইটা রান্না করব। এখানে মশলাপাতি সব কিছু নিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলগুলো গরম হয়ে আসলে পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব কিছু ভাজা করে নিয়েছি। এরপর এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে লবণ দিয়ে সামান্য পানি দিয়ে কষিয়ে নিলাম মশলাগুলো। এরপরে এদিকে কিছুটা বেতরঙ্গি মাছ ছিল, এই মাছগুলো কিন্তু একদম তরতাজা ছিল। মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। মাছগুলো কষানোর পরে এখানে এখন তরইগুলো দিয়ে দিলাম। তরইগুলো দিয়ে মাছের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কষানোর মধ্যে একটু পানি দিলেই কিন্তু এটা রান্না হয়ে যায়, কারণ তরই থেকে আরও পানি বের হয়ে যায়। বেশি পানি দিলে তরইগুলো কিন্তু একদম মিশে যায়, খাওয়ার মতোই থাকে না। তো সামান্য পানি দিয়ে তরইগুলো রান্নাও হয়ে গেছে। তো এখন নামিয়ে নিলাম। কালারটা কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। গরম গরম ভাত দিয়ে তরই দিয়ে খেতে তো আমার কাছে এত মজা লেগেছিল। তো তোমরা কারা কারা তরই খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।